পশ্চিম আফ্রিকা এবং গ্রিনল্যান্ডের উপকূল রেখা ক্যারিবিয়ান এবং মেক্সিকো উপসাগর পর্যন্ত গিয়েছিল। তবে এই মহাসাগরটি সকলের সম্মুখে নিয়ে আসে ইউরোপিয়ানরা। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে এশিয়ায় নতুন একটি বাণিজ্য পথ খুঁজে বের করার জন্য প্রথম আটলান্টিক অতিক্রম করেছিলেন। আটলান্টিক মহাসাগর রহস্যের আরেক মহাপ্রাচীর, যে মহাপ্রাচীর ভেদ করার জন্য মানুষ যুগের পর যুগ ধরে করে আসছে নানা কর্মকাণ্ড। আজও অদ্ভুত এসব কর্মকাণ্ডের সাক্ষী হয়ে আছে বিশাল এই জলধারা। যেমন পৃথিবীর বুকে প্রথম এই মহাসাগরের উপর দিয়ে জাহাজ ও বিমানে পাড়ি দেওয়া হয়েছে। 1919 সালে অ্যালবক এবং ব্রাউন নামক দুটো বিমানারোহী প্রথম বিরতিহীন বিমান চালিয়ে আকাশপথে আটলান্টিক অতিক্রম করে। এতে তাদের সময় লেগেছিল প্রায় 16 ঘন্টা। এছাড়া 1912 সালে বিখ্যাত টাইটানিক জাহাজ এই আটলান্টিকে ডুবেছিল। 1912 সালের 10 এপ্রিল টাইটানিক তার প্রথম সমুদ্র যাত্রায় যাত্রা করে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে, এবং মাঝপথে এটি কানাডার নিউফাউন্ডল্যান্ডের সমুদ্র সীমায় একটি বিশাল বরফের খণ্ডের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এই দুর্ঘটনায় প্রায় 1,500 মানুষ প্রাণ হারায়। পৃথিবীতে আটলান্টিকের তলদেশ দিয়ে সর্বপ্রথম 1866 সালে টেলিগ্রাফের তার বসানো হয়। এই কাজে সাহায্য নেওয়া হয়েছিল ওই সময়ে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ দ্য গ্রেট স্টার্ন। আবিষ্কারের পর থেকে মানুষ একটু একটু করে যখন মহাসাগরের বুকে পাড়ি জমাতে শুরু করে, ঠিক তখনই দেখা মিলে এই মহাসাগরের অতল সব রহস্যের। সেরকমই এক অতল রহস্যের নাম বারমুডা ট্রায়াঙ্গেল। শয়তানের ত্রিভুজ নামে পরিচিত এই ট্রায়াঙ্গেলটি আটলান্টিক মহাসাগরের যে ঠিক কোন জায়গায় অবস্থিত তা নিয়ে অনেক মতভেদ রয়েছে। একদল মানুষের মতে এই ত্রিভুজ এলাকাটির এক প্রান্ত আছে পুয়ের্তো রিকো, আরেক প্রান্ত আছে যুক্তরাষ্ট্রের বাহামা ও ফ্লোরিডার দক্ষিণাংশে, আর অন্য প্রান্ত রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বারমুডা দ্বীপপুঞ্জে। কেউ কেউ আবার এইসব জায়গার সাথে মেক্সিকো উপসাগরকেও যুক্ত করে। এই বারমুডা ট্রায়াঙ্গেল এলাকা থেকে জাহাজ কিংবা উড়োজাহাজ নিখোঁজ হয়ে যাওয়ার অনেক নজির রয়েছে। তবে এই ঘটনাগুলো যে কেন ঘটে থাকে তার সঠিক তথ্য এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। কারো কারো মতে এখানে অতি প্রাকৃতিক কিছু অবস্থান রয়েছে, আবার কেউ বা বলে থাকেন এই স্থানে নাকি শয়তান বাস করে। তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই সকল ঘটনার পেছনে অতি প্রাকৃতিক কোনো কিছু থাকবে, বরং বৈদিক আবহাওয়া, মানবদের ভুল আর দুর্ভাগ্যের কারণে আসলে দুর্ঘটনাগুলি ঘটেছে। তারা যুক্তি দেখান যে এই অঞ্চল আর 10টা সাধারণ দুর্ঘটনা অঞ্চলের সাথে আলাদা কিছু নয়। সত্যি বলতে ইউরোপ, আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চলাচলের জন্য বারমুডা ট্রায়াঙ্গেল পথই করে। তাই প্রতিদিনই অনেক জাহাজ আর বিমানকে এই পথ পাড়ি দিতে হয়, আর বেশি চলাচলের কারণে দুর্ঘটনার খবরগুলো একটু বেশি শোনা যায়। এই